আমি আপনার কাছেই জানতে ধরেন একটা চাচ্ছি। একটা গ্লাসে অর্ধেক পানি আছে আর অর্ধেক খালি আছে, আপনি দেখছেন অর্ধেক খালি আছে, আমি তো দেখছি অর্ধেক ভরা আছে। আমি কিছুই এটা দেখছি না, আমি প্রশ্ন দৃষ্টিভঙ্গির বিষয়। করেছি। এই যে প্রশ্নটা করেছেন এটা হলো আপনার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটেছে। এখানে আছে বলে যেত না, এখানে আসে বলে যেত। ইজ ইট এ ফ্যালাসি? ক্যান ইট বি আর্গুড? হোয়াট শুড বি দ্য আর্গুমেন্ট? আর্গুমেন্ট শুড বি তারা ইয়াং টকবগে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশের ভোটে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে দে পেইড দেয়ার অ্যাটেনশন বুদ্ধিজীবী কবরস্থানে, দে পেইড দেয়ার অ্যাটেনশন। এটা তো আমাদের আপনাদের এই ধরনের কোয়েশ্চেন করার চাইতে উই শুড অ্যাপ্রিশিয়েট ইট বিকজ দে হ্যাভ টেকেন এ ভেরি পজিটিভ, ইনোভেটিভ, ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ। তাহলে কি ৭১ নিয়ে শিবিরের বা জামায়াতের পলিসিতে কোনো পরিবর্তন হয়েছে? শিবির আপনার চোখের সামনে কি করছে দেখেন না? আপনার এবার ইনক্লুসিভ কি প্যানেল দিয়েছে তারা? ঢাকা বিশ্ববিদ্যালয় ইনক্লুসিভ প্যানেল দেয়নি তারা? ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই বলছেন যে শিবিরের জয়ের পিছনে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। আমি অনলাইন একটা অ্যানালাইসিস দেখেছি। সেই অ্যানালাইসিসটা কি? একজন বলেছেন যে তারা তাদের প্যানেলে নারীদেরকে নিয়েছেন, তারা তাদের প্যানেলে আরো মাইনরিটি কমিউনিটির লোকদেরকে নিয়েছেন, তারা ইনক্লুসিভ, পজিটিভ, ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছেন। আমি আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি, বাট আই ফাইন্ড দিস অ্যাপ্রোচ ইজ এ পজিটিভ, ইনোভেটিভ অ্যান্ড ইনক্লুসিভ অ্যাপ্রোচ। স্টুডেন্টস শুড বিহেভ লাইক দিস। এখন তারা ডাকসুতে এসেছে, এখন দেখতে হবে বাকি এক বছর কি ধরনের অ্যাটমসফিয়ার তারা ক্রিয়েট করে, কি ধরনের প্রোগ্রাম তারা নেয়, যারা হেরেছে, জিততে পারে নাই, তাদের প্রতি কি অ্যাটিটিউড তাদের হয়, তাদেরকে কিভাবে তারা ইনক্লুড করেন এখানে, নারীদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন, শিক্ষকদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন, বসগিরি করেন নাকি ফ্রেন্ডশিপ করেন। দ্যাট উইল ডিটারমিন দেয়ার ফেট। আমাদের এখন উচিত তাদেরকে ইন্সপায়ার করা টু বিহেভ লাইক এ স্টুডেন্ট, নট লাইক এ বস। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও স্বাধীনতার পর ডাকসুর প্রথম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান লজ্জার কারণ। এই ক্যাম্পাস হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র, সেখানে এই ধরনের শক্তিকে শিক্ষার্থীরা কিভাবে বেছে নিল তা বোধগম্য নয়। তাদের নিয়ে আমার আপত্তি আছে, কারণ তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তাদের মূল দল জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় নারী নিপীড়নের সঙ্গে জড়িত ছিল। কোনো মন্তব্য করতে চান? সাথে আগের প্রশ্নের উত্তরটা যদি দিতেন। যে মন্তব্য করতে চাই এটা, আমি উনি তো সিনিয়র মানুষ, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম, আই অলওয়েজ রেসপেক্ট বিকজ উনি অনেক এক্সপেরিয়েন্স পাবো, অনেক কিছু দেখছেন। কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্লেম করাটা মনে হয় ঠিক হবে না। দ্যাট উইল বি ট্যান্টামাউন্ট টু অ্যাটাক দেয়ার ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা জিনিস ডিসাইড করছে, রাইট অর রং, মানুষের জীবন উত্থান পতন হয় না? আপনি একটা দেখেছেন, আমি তো আরেকটাও দেখতে পারি। আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আরেকটা সিচুয়েশন দেখতে পারি। এটাই তো ডায়নামিজম, ক্রিয়েট হবে, চেঞ্জ হবে, আসবে যাবে। বিশ্ববিদ্যালয়ের ইয়াং ছাত্ররা ডিসাইড করেছে তাদের সহপাঠীদের মধ্যে কাকে কাকে বেছে নেবে, তারা তাকে বেছে নিয়েছে। এখন আমি এগুলো আমরা যদি এই বক্তব্য দেই, ইট উইল বি জাস্টিফাইড? আমি জাস্টিফাইড মনে করি না। বাট হাউএভার আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম, হি ইজ এন এক্সপেরিয়েন্সড পারসন, হি ইজ টু মি এজ এ ফাদার লাইক পারসন। এই জন্য আমি কোনো অন্য কথা বলতে চাই না, শুধু আমি এতটুকু বলতে চাই, সম্ভবত এই প্রতিক্রিয়া যদি তিনি দেখান তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি একটা ইনজাস্টিস হবে, তাদের ওপিনিয়নের প্রতি এক ধরনের ইনসাল্ট হবে। এটা কারোই করা উচিত না। জি, আগের প্রশ্নের উত্তর। কোনটার কথা বলছিলেন? জি, আমি বলেছি যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া ৭১-এর ভূমিকার জন্য ফর্মালি সরি বলবেন কিনা। দেখুন, আমরা এটা ফুললি মনে করি এখন যে প্রজন্ম জামাত শিবির করছে এদের সঙ্গে ৭১-এর কোনো সম্পর্ক নাই। দে আর সম্পর্ক না থাকা তো ভয়াবহ শিশির মনির। ৭১-এর আমাকে মাধ্যমে উত্তর দিতে দেন, বাংলাদেশের জন্ম। আমাকে তো উত্তরটা দিয়ে দিলেন না। জি, আমার প্লিজ এখন সেন্টেন্সটা বলুন, কমপ্লিট এখন করতে দেন। বলুন, কারণ আপনি খুব স্পর্শকাতর কথা বলেছেন। এদের এখন যারা শিবির করছে, আপনি যদি আমাকেই প্রশ্ন করেন, আমাকেই প্রশ্ন করছেন কেন? আমি ৮১ সালে জন্ম হয়েছে আমার। আপনি যদি আমাকেই প্রশ্ন করেন, ইজ ইট এ জাস্টিফাইড কোয়েশ্চেন টু মি? ইতিহাসের জন্য কবে জন্ম হয়েছে সেটা খুব জরুরি। অফ কোর্স। আপনি ইতিহাস জানবেন কেন? টু ট্র্যাক ইউ ইন দ্য গুড ট্র্যাক। আপনার বাবাকে দাদাকে আপনি জানবেন না? অবশ্যই জানবো, কিন্তু আপনি যে আমাকে ব্লেম করছেন, না, আপনি blame করছেন, আমি আপনি প্রশ্ন তো আমাকে করছি। বলতেছেন কোন একটা জিনিসের জন্য সরি বলতে। কি জিনিসের জন্য সরি বলতে আমাকে বলছেন? আমার জন্ম হয়েছে ৮১ সালে। হোয়াই আর ইউ টেলিং মি টু সে তাহলে সরি? তাদের আদর্শ আপনি বিশ্বাসী। ৭১-এ যারা ছিলেন তাদের সেই আদর্শই তো আপনি বহন করছেন। দিস ইজ হোয়াট ওয়াজ দ্য টেকিং। বলতো তোমার বাবা রাজাকার, তুমি কি? তোমার তো জন্ম পড়ে, তাহলে তুমি কি? তুমি হলো চেতনায় রাজাকার। দিস ন্যারেশন হ্যাজ বিন ওয়াইডলি রিজেক্টেড বাই দি নেশন। এখন যদি আপনি আমাকে এই কথা বলেন, আপনি যদি একজন ৭০ বছর শুনেন, একজন ৭০ বছর বয়সের একজন যে নাকি এটা দেখেছেন, যে নাকি এটা উইটনেস করেছেন, তাকে যদি আপনি কোয়েশ্চেন করেন, দ্যাট মে বি রেলেভেন্ট। Why are you asking this question as a student of class 22 years আপনি old? শেষ করেন, আমি বলছি। আপনি যখন 22 বছর বয়সের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রকে এটা করেন, you are insulting him. This is tantamount to insult. This insult যখন করা হবে একজন মানুষকে, he or she can এটা কি take করে it. insult হয়? And that insult was done by the then Prime Minister. And এরপরে দেখেন নাই কি what was the reaction?
শিশিরমণি, You saw the reaction. আমি কি এবার প্রশ্ন করতে পারি? পরবর্তী এইবার প্রশ্ন, প্রশ্ন করতে পারেন। আপনি যে সময় জন্মের কথা বলেছেন ঠিক আশেপাশেই আমার জন্ম। আমি 71 দেখিনি বলে কি আমি 71-এর চেতনায় বিশ্বাস করব না? বাংলাদেশের জন্ম হয়েছে 71-এর মাধ্যমে, আমি 71 বিশ্বাস করব না? আপনি কি আমি বিশ্বাস? আমি আমার বাবাকে দাদাকে অস্বীকার করব? Okay, আপনার question আমার is জন্ম done. আমার বাবার মাধ্যমে আমি অস্বীকার করব? Is it your question done? হ্যাঁ, Then let me please. answer. Let me answer. আপনি বিশ্বাস করবেন না করবেন এটা তো প্রশ্ন না। প্রশ্ন হলো ইউ আর আস্কিং মি টু সে সরি ফর হোয়াট? ইজ ইট ডিড আই ডু এনিথিং? You You didn't are do saying you are anything. saying just do something চেতনা, right? জামাতে ইসলাম কিছু করেনি, 71-এ কিছু কোনো ভুল করেনি। 81 সালে জন্ম নেওয়া মানুষকে বলছেন কেন? আপনি তো জামাতে ইসলামের বিশ্বাসে আদর্শে বিশ্বাসী। If it is so, then the answer is Jamaat Islami as of today repeatedly attempted to express their opinion, what they did in 1971, and repeatedly. And even if it has been said repeatedly, the people like you is again asking the same questions. What would be his perception then? আমি বুঝতে পারছি না, ইংরেজিতে বলেছেন তো, ইংরেজিতে এমনিতেও আমি কম বুঝি, একটু বুঝিয়ে বলবেন কি জামাতে ইসলামকে আসলে ফর্মালি সরি বলেছে কখনো? আপনি মনে হয় এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। আপনি নাগরিকত্বের মামলা সম্পর্কে ওয়াকিবহাল? জি, অবশ্যই। আমার জন্ম ওই সময় না হলেও আমি জানি। সেই 92 সালে নাগরিকত্বের মামলায় প্রফেসর গোলাম আজম সাহেব বাইতুল মোকাররমের উত্তর পত্রিকা খুলেন, উত্তর গেটে কি বলেছিল প্রেস স্টেটমেন্টটা দ্যাট ওয়াজ ফর্মাল। ফর্মাল আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না, বিকজ ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ ফর্মালিটি এন্ড ইনফর্মালিটি। ইট হ্যাজ নাও বিন কোয়েশ্চেন টু সাম পিপল অ্যাজ এ জাস্ট টু আস্ক দ্য কোয়েশ্চেন, নো অবজেক্টিভ। এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই। এর বাইরে অবজেক্টিভ, এখন অবজেক্টিভ কি হওয়া উচিত ছিল? এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল হাউ টু রিকনস্ট্রাক্ট দি নেশন উইথ পজিটিভ অ্যাটমসফিয়ার। এটা না করে আমরা কি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে বাইতুল চাচ্ছি? মোকাররমের গেটের সামনে যে কথা হয়েছে সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আমি ইসলাম সম্পর্কে আপনাদের মতো হয়তো অত বেশি জ্ঞান নেই, কিন্তু আমার যতদূর জ্ঞান আছে আমি জানি কখনো যদি কেউ জুলুম করে কারো উপরে, যে ভিকটিম, সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহও ক্ষমা করে না। বাংলাদেশের মানুষ কি জামাত ইসলামের 71-এর ভূমিকার জন্য ক্ষমা করেছে? আপনারা ক্ষমা চেয়েছেন, বাংলাদেশ কি আপনাকে ক্ষমা করেছেন? Is it your issue today or allotted all of your time for this purpose? No, it is not my issue. কিন্তু আপনি স্পর্শকাতর কথা বলেছেন বলে আমি প্রশ্ন করছি একের পর এক। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো করছেন আপনি, এই যে কথাটা এখন বলছেন, এই কথাটার হোয়াট ইজ দ্য রেলেভেন্সি নাও? ইউ আর ক্রিয়েটিং দ্য রেলেভেন্সি বাই ইয়োরসেলফ ইন দ্য ওয়ে যা উই আর ডিসকাসিং ইন দ্য ডাকসু ইলেকশন। ওই ছেলেরা ওখানে গিয়েছে, গিয়ে এটাও জিয়ারত করেছে, এটাও জিয়ারত করেছে। This is the question, this is your root question. And again you are asking the same question আমি repeatedly. পরিষ্কার হতে চাচ্ছি যে এই প্রশ্নের উত্তর আমি পাইনি, সেই প্রশ্ন আমি বারবার করব। সেই প্রশ্নের উত্তর তো বারবার আপনাকে দেওয়া হচ্ছে, কিন্তু আপনি নিতে পারবেন না এটা, বিকজ ইউ হ্যাভ সার্টেন সর্ট অফ বায়াস। আমি মুক্তিযুদ্ধের প্রতি বায়াসড। শিশির মনির, আপনি যদি বলেন আমি মুক্তিযুদ্ধের প্রতি We বায়াসড। also, আপনি বায়াস, আমরা বায়াস না? আপনি কি আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি, আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, আমরা যখন মানবিক সাম্য, মানবিক মর্যাদার কথা বলি, আমরা যখন ডেমোক্রেসির কথা বলি, ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি, রুল অফ ল এর কথা বলি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, ইজ দিস নট আওয়ার বায়াসনেস? দিস আর আওয়ার বায়াসনেস। এন্ড এই প্রিন্সিপাল কোথেকে আসছে? এই প্রিন্সিপালগুলো আসছে 72 কনস্টিটিউশনে। 72 কনস্টিটিউশন কিভাবে আসছে? ফ্রম 71 এর পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে। দ্যাট উই আর অ্যাডভোকেটিং ইচ এন্ড এভরি ডে উইথ সিনসিয়ারিটি, উইথ কমিটমেন্ট। আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন, আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা, আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা, আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করি আরেকটা, আমাদের জীবনে কোনোদিন কোনো তসরফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা। ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ 71? মানবিক সাময়িক মর্যাদার, মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না? ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি পড়ে না? ডেমোক্রেসি পড়ে না? ফ্রি ফেয়ার এনভায়রনমেন্ট পড়ে না? লিবার্টি, রাইট টু লাইফ এন্ড লিবার্টি পড়ে না? দ্যাট উই আর অ্যাডভোকেটিং ফর দিস। তাহলে আপনাকে মুখে মুখে শুধু বললেই কি হবে, না ওয়ার্ক গুলো করতে হবে? আপনার কাজে প্রমাণ করতে চান। আমি মনে হয় খানিকটা উত্তর পেয়েছি।